দেহাতি সাহাবী রাসূলুল্লাহর কবর শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, চোখের পানি দাঁড়ি ভিজে যায়, মুখের উপর এসে পড়ে, বারে বারে নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বারে বারে কাঁদে, বারে বারে কাঁদে, বারে বারে সালাম দেয়। আল্লাহর নবীকে শেষবারে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেহাতি সাহাবী, আপনার কবর শরীফ ছেড়ে কি আমি চলে যাব? আমার গুনাহ কি ক্ষমা হবে না? আমার গুনাহ কি মাফ হবে না? কথা শেষ হয়নি, আল্লাহ নবীর কবর শরীফ, আল্লাহ নবীর কবর শরীফটা থরথর 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 করে কেঁপে উঠেছিল, থরথর থরথর করে কেঁপে উঠেছিল। কবরের ভিতর থেকে আওয়াজ বার হয়ে এসেছিল, কাদ গাফারাল্লাহু লাকা, হে আমার দেহাতি সাহাবী, কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ বলছি, আমি নবী বলছি, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমরা দরুদ পাঠাই হায়াতুন নবীর কাছে, আমরা সালাম পাঠাই হায়াতুন নবীর কাছে, যে নবীর শ্রেষ্ঠত্ব, যে নবীর মর্যাদা, যে নবীর মহত্তা, যে নবীর সম্মান আল্লাহ পাক সবার ঊর্ধ্বে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জি, বিশ্ব নবী সরকারে দো আলম উহুদের ময়দানে পরাজয় বরণ করার পরে কুফারে মক্কারা আনন্দে বাগে বাগ হয়ে, আনন্দে খুশিতে বাগে বাগ হয়ে ফিরে আসে। এক ঘাতকের সঙ্গে আবু সুফিয়ানের দেখা হলো, এক ঘাতকের সঙ্গে আবু সুফিয়ানের দেখা হলো। আবু সুফিয়ান ঘাতককে বলে, ঘাতক শোনো শোনো। কি বললে বলো? বলে পাহাড়ের পাদদেশে বলা যাবে না, পাহাড়ের চূড়ার উপরে চলো। পাহাড়টার নাম হলো হেজর পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠে গেলে আবু সুফিয়ান আর ঘাতক মুখোমুখি হয়েছে। মুখোমুখি হয়ে বলা বলি করে, বলে ঘাতক শোনো শোনো, তুমি যদি মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে আসতে পারো, মদিনা থেকে মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে আসতে পারো, আমি আবু সুফিয়ান তোমাকে 100 উট পুরস্কার দেব। ঘাতক বলল, এ কাজ আমার জন্য খুব সহজ কাজ। কেন? মুহাম্মদ রাতের বেলায় দিনের কাজ ছেড়ে, দিনের নসিহত ছেড়ে বাড়ি ফেরে, কখনো কখনো একা একা ফেরে, কখনো কখনো গভীর রাত্রে ফেরে, কখনো কখনো সঙ্গী সাথী নিয়ে ফেরে। যখন দেখবো একা একা ফিরছে, আমি তলোয়ার নিয়ে মুহাম্মাদের মাথা কেটে তোমার কাছে পৌঁছে দেব, এতে কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। ঘাতক আবু সুফিয়ানের সঙ্গে পরামর্শ শেষ করে রাসূলুল্লাহর মাথাটা কাটতে যাবে, বার হয়েছে। বার হয়ে যাওয়ার পরে মদিনা শরীফে পৌঁছে গিয়েছে। মদিনা শরীফে পৌঁছে গিয়ে দেখতে পেল মসজিদ নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। হযরত ওমরকে ডাকলেন ঘাতক। ঘাতক ওমরকে দেখে বলছে, ঘাতককে দেখে বলছে, ঘাতক তুমি মদিনায় তো আসা লোক না, নিশ্চয় কোনো দুর্বিসন্ধি নিয়ে এসেছো, কোনো দুর্বিসন্ধি নিয়ে এসেছো। বলে, আমি দুর্বিসন্ধি নিয়ে আসিনি, আমার ছেলে বন্দী আছে, আমার ছেলে বন্দীর আছে, তাকে স্বাধীন করার জন্য, মুক্তি দেওয়ার জন্য আমি এসেছি। একবার মুহাম্মাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কাছে পৌঁছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে উমাইর, ওই যে উমাইর, তার ছেলে বন্দী আছে, তারপর ছেলেকে বন্দী কম দেওয়ার জন্য সে আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার সঙ্গে কথা আলাপ আলোচনা করতে চায়।
আপনার সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাই। আল্লাহ নবী বলেছিলেন, হে ওমর, ওই যে উমাইর এসেছে, ওকে আমার কাছে আসতে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইরের চেহারা দেখে আমার মনে হচ্ছে তার পুত্র সে মুক্তি দিতে আসেনি, নিশ্চয় আপনার সঙ্গে কোন দুশ্মনী করার জন্য এসেছে। আল্লাহ নবী বললেন, বাবা ওমর, না না না, তুমি তাকে আমার সঙ্গে দেখা করার সুযোগ দাও। আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পার হয়ে সময়কে বলল, তুমি তোমার পুত্রকে স্বাধীন করার জন্য, তোমার পুত্রকে মুক্তি দেওয়ার জন্য তুমি এসেছো, নবী পারমিশন দিয়েছে, তুমি নবীর সঙ্গে কথা বলতে পারো। আপনার কি উমাইর গুনি 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 পায়ে নবীর কাছে গিয়ে পৌঁছেছে। আল্লাহ নবী উমাইরকে দেখে বলে, উমাইর, তুমি কি জন্য এসেছো বলো, তোমার প্রয়োজন কি? আমার ছেলে বন্দী আছে আপনার কাছে, আমি সেই বন্দী ছেলেকে মুক্তির জন্য এসেছি। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, হে উমাইর, তুমি মুক্তির জন্য আসনি, তুমি আমাকে হত্যার জন্য এসেছ। কথাটা শোনার সঙ্গে সঙ্গে উমাইর চোখ লাল হয়ে গেল। আপনার কিনা চিন্তায় ভেঙে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আবু সুফিয়ান দুজনে খেতে পাহাড়ের চূড়ায় বসে যুক্তি করেছি, দুজন ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ সংবাদ আপনার কাছে কে বলছে বলবো? ওই সময় আমার রাসূল বলেছেন, হে উমাইর, আমি রাসূলুল্লাহ যে আল্লাহর ইবাদত করতে বলি, আর যে আল্লাহর ইবাদত করতে বলি, যে আল্লাহর কথা মানতে বলি, সেই আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার অবস্থাগুলো কি অনবগত? আমার আপনার অবস্থা অনবগত না? জি, আমি যে ওয়াজ করছি আপনাদের নিয়ে, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করছি। বক্তা কেমন? নবী বক্তা কেমন? যে জায়গা মসজিদে নববী শরীফ, যে জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নেকি লেখা হয়, যে জায়গায় 1 টাকা দান করলে 50,000 টাকা দান করার নেকি লেখা হয়, যে জায়গায় 1টা রোজা রাখলে 50,000 রোজা রাখার নেকি লেখা হয়, সেই জায়গায় নবী ওয়াজ করছে। নবী হলেন বক্তা, সাহাবা হুজুরগণ হলেন শ্রোতা, আর জায়গা হলো মসজিদে নববী শরীফ। রাসূলুল্লাহ ওয়াজ করতে করতে বললেন, বাবা সাহাবারা, তোমরা কি জানো প্রথম আসমান থেকে, প্রথম জমিন থেকে নিয়ে আসমানের দূরত্বটা কত? প্রথম আসমান থেকে নিয়ে প্রথম জমিন থেকে নিয়ে আসমানের দূরত্বটা কতটা তোমরা জানো? সাহাবা হুজুরগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ভালো জানেন, নবী ভালো জানেন। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত এর দূরত্ব হলো 500 বছর। প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর, দ্বিতীয় আসমান থেকে নিয়ে তৃতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর। এইভাবে সপ্তম আসমান থেকে নিয়ে আপনার আল্লাহ পাকের আরশে আজিমটা 500 বছরের দূরত্ব। বান্দা যখন পৃথিবীতে কোনো কিছু বলে, কোনো কিছু করে, আল্লাহ পাক বান্দার অবস্থাগুলো সব দেখে থাকে। কথা কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন, বাবা হে মায়ের শোনো, তোমার আসার আগে
আগে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে দিয়ে তোমার অবস্থাটা তোমার সংবাদটা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মায়া দেরি করে না, আর দেরি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেরি করব না। এতদিন আপনাকে অন্যরকম ভাবে জানতাম, অন্যরকম ভাবে মানতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেরি নাই, আপনার নূরের হাত দুখানা লম্বা করে দিন, আপনার নূরের হাত দুখানা লম্বা করে দিন। আমি ওমায়ের আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নবী আমার ছিলেন, কি আদর্শের নবী ছিলেন। আজ মুসলমান নবীর আদর্শ ভুলে গেল। মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক তাকে তার জীবনের গুনাহগুলো আল্লাহ এমনিতে মাফ করে দিলেন। কি আদর্শের নবী, কি মহব্বতের নবী। নবী আমার মসজিদে নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুর নিয়ে বসে আছে। এমন অবস্থাতে একটা ইহুদির বাচ্চা, ছোট্ট বাচ্চা এসে রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলে, মুহাম্মদ। ছোট্ট বাচ্চা মসজিদ নববী শরীফে জানালার পাশে এসে নবী বলছে, মুহাম্মদ। নবী বললেন, কি হয়েছে বাবা? কি আদর্শ! ইহুদি বাচ্চাটা বলেছিল, মুহাম্মদ, আজকে আমাদের বাড়ি দুপুরে দাওয়াত আছে, আপনি আমাদের বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা, যাও। রাসূলুল্লাহ সাহাবাদের বিদায় দিয়ে, সাহাবাদের ছেড়ে দিয়ে দুপুর বেলায় গুটি গুটি পায় আপনার কিনা ইহুদির বাড়ি পৌঁছে গেলে। ইহুদি ঘর থেকে বার হয়ে এসে নবীকে বললেন, বাবা মুহাম্মদ, কি সংবাদ, কি খবর? আমার রাসূল বললেন, ও ইহুদি, তোমার ছেলে আমাকে দাওয়াত করে এসেছে, তাই এসেছি। ইহুদি বলেছিল, মুহাম্মদ, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছো, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না বলে ছোট্ট বাচ্চার কথা শুনে আমার বাড়িতে উপস্থিত হয়েছো। রাসূল বললেন, আমার আশা তো বোধহয় ঠিক হয়নি। ফিরে চলে গেলেন। দ্বিতীয় দিন রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে বসে বসে দিনের দাওয়াত দিচ্ছে, সাহাবাদের কাছে ওয়াজ করছে। সেই বাচ্চাটা আবার এসেছে, জানালার পাশে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, আজকে দুপুরবেলা আমাদের বাড়ি তোমার দাওয়াত। আমি বলে হাঁটা করতাম না, কালকে গিয়ে কি হয়েছে? অপমান হয়ে ফিরে এসেছে নবী। হ্যাঁ, আজকে আবার দাওয়াত দিতে এসেছে ছোট বাচ্চা। মুহাম্মদ যাবে তো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ বাবা যাবো, তুমি যাও। রাসূলুল্লাহ সাহাবাদের সঙ্গে কথাবার্তা শেষ করে আপনার কিনা রীতিমতো ইহুদির বাড়ি পৌঁছে যায়। ইহুদি ঘর থেকে বার হয়ে এসে জিজ্ঞাসা করে, কি খবর মুহাম্মদ? কালকে ফিরে গিয়েছিলেন, আজকে আবার এসেছো? বলে, আজকেও তো তোমার ছেলে দাওয়াত দিয়েছে, তাই তোমাদের বাড়িতে এলাম। ইহুদি বলল, মুহাম্মদ, কালকে ফিরে গিয়েছো, আজকে আবার এসেছো, খাওয়া দাওয়া বলা হয় ঠিক মতো হয় না। গতকালের থেকে আজকে রাসূলুল্লাহর অপমানটা বেশি করেছে না কম করে দেওয়া? বেশি করেছে। রাসূলুল্লাহ বললেন, আমার আশাটা বোধহয় ঠিক হয়নি, ফিরে চলে গেলেন। তৃতীয় দিন রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। সেই বাচ্চাটা, সেই ছেলেটা আবার যারা ফালি দাঁড়িয়ে বলে, মুহাম্মদ। আল্লাহ নবী বলেন, কি হয়েছে বাবা? আদর্শ কাকে বলে? আদর্শ কাকে বলে? রাসূল তো রেগে গিয়ে বলতে পারতেন না। নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা
যারা ছোটদের না করে বড়দের ভালো না করে তারা আমার উন্মত নয়।